Assalamu alaikum, dear students. Welcome to my class. আজকে আমার সেকেন্ড লেকচার। ঠিক আছে, আজকে টপিকটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো আমরা আজকে 5 এমসিকিউ সলভ করব। ঠিক আছে, দেখি তাহলে শুরু করছি আমি তোমাদের সেই ক্লাসটাতে। আমাদের ফার্স্ট এমসিকিউ, হোয়াট ইজ দ্য আর্গুমেন্ট অফ z ইকুয়াল 1 ডিভাইডেড বাই 1 প্লাস i। আমরা এই যে আর্গুমেন্টটা যে গত ক্লাসও কিন্তু আমরা ফার্স্ট ক্লাসও কিন্তু আমরা করেছিলাম, বাট এটা একটু ডিফারেন্ট। কেন? এটা কিন্তু ফ্র্যাকশন। ঠিক আছে, এটা কিন্তু ফ্র্যাকশন। তো আমি এটাকে তোমার এইটাকে আমি একটু বক্সের মধ্যে নিয়ে আসছি। দেখো, তো ফার্স্টে আমরা জানি যে একটা কমপ্লেক্স নাম্বারের স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে, মনে করো z ইকুয়াল x প্লাস i y, ওর আমরা লিখি a প্লাস i, এই ফরম্যাটে লিখি। আর ঠিক না, অর্থাৎ যেটা বিষয় সেটা হচ্ছে আসলে কি জানো, যে স্ট্যান্ডার্ড ফর্মটা হচ্ছে আসলে এমনই যে ফ্র্যাকশনের ক্ষেত্রে তোমার নিউমারেটর এবং ডেনোমিনেটর, অর্থাৎ নিচে কিন্তু তোমার আই ইমাজিনারি নাম্বারটা কিন্তু আসলে নরমালি নিউমারেটরে থাকতে পারবে বা ডেনোমিনেটরে সেটা থাকতে পারবে না। ঠিক আছে, তো তাহলে সেটা করতে ফার্স্টে আমি তুমি আর্গুমেন্ট বের করার জন্য আমি তাহলে ফার্স্টে ফর্মুলাটা দিচ্ছি। দেখ, আমরা খেয়াল করো, চারটা কোয়াড্রেন্টে কিন্তু ফর্মুলা জানি। ঠিক আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, তারপর সেকেন্ড, থার্ড, ফোর্থ। আচ্ছা, ফার্স্টে কিন্তু থিটার আর্গুমেন্ট মানে মূলত হচ্ছে এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে থিটার ভ্যালুটা কেমন। তাহলে থিটার ভ্যালুটা হচ্ছে এখানে tan ইনভার্স অফ মডুলাস y বাই x, এখানে হবে পাই মাইনাস, এখানে কি হবে পাই মাইনাস tan ইনভার্স অফ y ডিভাইডেড বাই x, এখানে হবে মাইনাস পাই প্লাস tan ইনভার্স অফ y বাই x, আর এখানে হবে জাস্ট এটাতে পজিটিভ এটাতে নেগেটিভ মাইনাস tan ইনভার্স অফ y বাই x উইথ মডুলাস। কেমন? আচ্ছা, এটাই হচ্ছে আসলে আমাদের ফর্মুলা। তো আমি এটাকে রেখে দিচ্ছি। দেখো, এটা আমার পরবর্তীতে লাগতে পারে, আমার সেজন্য আমি এটাকে এইখানে আমি রেখে দিচ্ছি। দেখো, খেয়াল করো, আমি তাহলে আমার কাঙ্ক্ষিতটা হচ্ছে ফার্স্ট অফ তাহলে নাও আমি যেটা পাচ্ছি, দেখো z ইকুয়াল 1 ডিভাইডেড বাই 1 প্লাস i। তাহলে 1 প্লাস i তার কনজুগেটটা হচ্ছে 1 মাইনাস i, তাহলে আমরা 1 মাইনাস i দিয়ে আমরা কি করব, ইনটু করব। তাহলে কি হচ্ছে 1 মাইনাস i, তো 1 মাইনাস i এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b মাইনাস b ফর্মুলা আসছে কিন্তু এখানে we know i স্কয়ার ইকুয়াল টু মাইনাস 1, বেশি করে মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে i স্কয়ার ইকুয়াল মাইনাস 1। কমপ্লেক্স নাম্বারে কিন্তু এটার ব্যবহারটা অনেক বেশি, কিন্তু এই যে এটার ব্যবহারটা কিন্তু অনেক বেশি। কেমন? এটা মনে রাখতে হবে, i স্কয়ার ইকুয়াল মাইনাস 1। তাহলে i স্কয়ার ইকুয়াল মাইনাস 1 যদি হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1। তাহলে এখানে আমরা 1 মাইনাস i পাচ্ছি ডিভাইডেড বাই 2 পাচ্ছি। তো পার্শিয়াল ফ্র্যাকশন করো, 1 ডিভাইডেড বাই 2 মাইনাস i ডিভাইডেড বাই, ঠিক আছে। তো এখানে তাহলে খেয়াল করো, এই যে কমপ্লেক্স নাম্বারটা এটাকে আমি স্ট্যান্ডার্ড ফর্মে রিঅ্যারেঞ্জ করলাম। এখানে দেখো ফার্স্টে, অর্থাৎ আমরা এই কমপ্লেক্স নাম্বারটাকে এটার সাথে কম্পেয়ার করি x প্লাস i y, তাহলে রিয়েল পার্টটা x, তাহলে এখানে রিয়েল পার্টটা হচ্ছে হাফ, আর i y i এর যে কোফিশিয়েন্টটা সেটা কত, মাইনাস হাফ। ফার্স্টেরটা প্লাস পরেরটা মাইনাস, তাহলে ফার্স্টেরটা প্লাস পরেরটা মাইনাস। আমার কিন্তু পজিশন কোথায় হচ্ছে, আমার পজিশন হচ্ছে তোমার ফোর্থ কোয়াড্রেন্টে, এটাতে। ঠিক আছে, আমরা প্লাস মাইনাসের পজিশন হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। তো ফর্মুলা, তাহলে আমরা আর্গুমেন্টটা কি পাচ্ছি, তাহলে দেখো a আর g আর্গুমেন্ট অফ z মাইনাস tan ইনভার্স অফ y বাই ডিভাইডেড বাই x। y এর ভ্যালু কিন্তু মাইনাস হাফ, y এর ভ্যালু মাইনাস হাফ, দেন এখানে হচ্ছে হাফ।
তো আমরা ডিভাইড করলে -1, বাট মডুলাসের কাজটাই হচ্ছে কি -1টাকে প্লাস করা। তাহলে আমি কি পাচ্ছি tan ইনভার্স অফ 1। তো tan ইনভার্স অফ 1 এর ভ্যালু হচ্ছে কত 45 ডিগ্রি, মানে π/4। তাহলে মাইনাস পাই ডিভাইডেড বাই 4, মাইনাস পাই ডিভাইডেড বাই 4, এইটা হচ্ছে আমার आंसर, মাইনাস পাই ডিভাইডেড বাই 4, এইটা হচ্ছে সেটা, মাইনাস পাই ডিভাইডেড বাই 4। তাহলে তোমাদেরকে এই যে ফর্মুলা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, চারটা কোয়াড্রেন্টের ফর্মুলাগুলো মনে রাখতে হবে। দেন ফ্র্যাকশন যদি হয় তখন ফার্স্টে তাকে কি করতে হবে, স্ট্যান্ডার্ড ফর্মে রিঅ্যারেঞ্জ করার পর তারপরে তুমি তার আর্গুমেন্টটা বের করতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখো, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল আর্গুমেন্ট। এই যে দেখো এই জায়গায় প্রিন্সিপাল আর্গুমেন্ট অর নরমাল আর্গুমেন্ট সেম কথা। আসলে আমরা যদি প্রিন্সিপাল আর্গুমেন্টটা লিখি অর অনলি আর্গুমেন্টটা লিখি সেম কথা, বাট যদি বলা হয় জেনারেল আর্গুমেন্ট তখন ডিফারেন্ট জিনিস। তো আর্গুমেন্টটা হচ্ছে সেম। তাহলে আসলে দেখি এখানে আমরা আমার কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে এটা স্ট্যান্ডার্ড ফর্মে কিন্তু আছে। রিয়েল পার্ট x এর ভ্যালু 2, y এর ভ্যালু হচ্ছে -2। তাহলে ফার্স্ট একটা প্লাস পরেরটা মাইনাস, পজিশনটা সেম। তো এটার পজিশন কিন্তু তোমার এই যে ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস মাইনাস। তাহলে আমার প্রিন্সিপাল আর্গুমেন্ট থিটার ভ্যালু আমি কি পাচ্ছি তাহলে বলো তো, মাইনাস tan ইনভার্স অফ y ডিভাইডেড বাই x, মাইনাস tan ইনভার্স অফ y এর ভ্যালু হচ্ছে -2, x এর ভ্যালু হচ্ছে 2। তো এখানে আমরা পাচ্ছি tan ইনভার্স অফ এই যে -1 উইথ মডুলাস। তো মডুলাস মাইনাসটাকে করবে +1। তাহলে tan ইনভার্স অফ 1 এর ভ্যালু হচ্ছে π/4, মানে 45 ডিগ্রি, মাইনাস π/4, মাইনাস π/4। ঠিক আছে? তো আর্গুমেন্ট এন্ড প্রিন্সিপাল আর্গুমেন্ট আর সেম। ঠিক আছে? তাহলে এখানে জিনিসটা আসলে কনফিউজড হওয়া যাবে না। প্রিন্সিপাল আর্গুমেন্ট অনলি আর্গুমেন্ট কিন্তু সেম ফর্মুলা সেম জিনিস। ওকে, তারপরেরটাতে আমরা যাচ্ছি। দেখো, ইফ z ইকুয়াল, তাহলে আমার কমপ্লেক্স নাম্বারটা কি দেখো, z ইকুয়াল x প্লাস iy, একটা কমপ্লেক্স নাম্বার। দেন এইখানে দেখো এই যে x তারপরে y আর রিয়েল নাম্বার, দেন the locus modulus of z square equals to 1। তাহলে আসলে দেখি আমরা এখানে যে কাজটা করব এখন সেটা হচ্ছে তোমার দেখো z এই যে modulus square equals to 1, but we know আমরা modulus এর ডেফিনিশনটা কি জানি, modulus of z equal x minus iy। তো modulus এর ফর্মুলা আছে স্কয়ার রুট যে x স্কয়ার প্লাস y স্কয়ার, এটাই তো। তো or modulus of z root x square plus y square, modulus of z root x square plus y square, বাট এখানে স্কয়ার কিন্তু আছে একটা, দেখো একটা হোল স্কয়ার আছে, দেন আমি হোল স্কয়ার দিব ইকুয়াল 1 or তো স্কয়ার রুটটা ক্যান্সেল হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে? তাহলে তোমাদের ইকুয়েশনগুলো তোমাকে চিনতে হবে। আসলে ইকুয়েশনগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1, ফার্স্ট পেপারে তোমরা কিন্তু এটা পড়েছো যে x স্কয়ার y স্কয়ারের কোএফিসিয়েন্টটা যদি সেম হয় সেটা একটা সার্কেল হয়। ঠিক আছে? তাহলে আমার ইকুয়েশনটা এই লুকাসটা হচ্ছে আসলে সার্কেল। কেমন? এই যে এটা আমার অ্যানসার হচ্ছে সার্কেল। ক্লিয়ার? আচ্ছা, তারপরেরটা আমরা দেখব সেম লুকাসের কোশ্চেন কিন্তু বেশি হয়। তো আমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে x প্লাস 2iy। তো এখানে দেখো এই যে দেখো z বার, তার মানে হচ্ছে এটা আসলে কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বারই বোঝাচ্ছে। তো আমি সেটা দেখো কমপ্লেক্স কনজুগেট অফ z, তাহলে কি হবে, এই যে ইমাজিনারি পার্টের আগের সাইনটা চেঞ্জ হবে 2iy,
আমার কাছে কি দেওয়া আছে, therefore z conjugate of z equal 7 or তাহলে আসলে কি x plus 2iy তারপর হচ্ছে x minus 2iy equal to 7 or তো a square minus b square এর ফর্মুলা করতেছে এখানে দেখো, তো we know i square equal দেখো i square equal to কি -1, এটা বেশ করে মনে রাখতে হবে, i square equal to -1, তাহলে এখানে x square i square minus প্লাস 4y square equal 7, তাহলে এই লুকাসটার নাম কি দেখে আইডেন্টিফাই করো। তো খেয়াল করি আমরা, সেটা হচ্ছে x স্কয়ার y স্কয়ার এর কোএফিসিয়েন্টটা যদি সেম হয়, মনে করো এখানে 4 আসছে না, এখানে যে 4 আসতো x স্কয়ার এর সাথে, তাহলে এটা কিন্তু সার্কেল হয়ে যেত। কোএফিসিয়েন্ট যদি সেম হয়, ঠিক আছে, বাট কোএফিসিয়েন্ট যখন ডিফারেন্ট হয় তখন সেটা হচ্ছে ইলিপস, ঠিক আছে। x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার y স্কয়ার দুইটা টার্মস থাকবে মাস্ট, সার্কেলের ক্ষেত্রে x স্কয়ার y স্কয়ার মাস্ট বি থাকবে কিন্তু ইকুয়েশনে, বাট তাদের কোএফিসিয়েন্ট সেম হলে সার্কেল, ঠিক আছে। যদি কোএফিসিয়েন্ট সেম না হয়, যদি ইকুয়াল না হয়, ডিফারেন্ট হয়, তখন সেটা হচ্ছে ইলিপস। এই যে এটা হচ্ছে সেটা, তখন হচ্ছে ইলিপস, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখানে দেখো যে ওমেগা ইজ দা ইমাজিনারি কিউবিক রুট অফ ইউনিটি দেন এত। তো ওমেগার কতগুলো ক্যারেক্টার আছে দেখো, যেমন এই যে তোমার এই যে দেখো ওমেগা কিউবের ভ্যালু কিন্তু 1 হয়, ঠিক আছে। তো এইটাকে আমরা এখানে ওমেগার কিন্তু আর অনেকগুলো ফর্মুলা আছে, করুলারি আছে, বাট এইটা দিয়ে কিন্তু আমরা কিন্তু অনেক কিছু করতে পারি, এটার ইউজটা একটু বেশি আসলে। দেখো ওমেগা কিউব ইকুয়ালস টু 1, তাহলে আসলে দেখে আমাকে কি বের করতে বলছে, ওমেগা টু দি পাওয়ার 6n প্লাস 3, এটার ভ্যালু কত বের করতে বলছে। নরমালি এখানে অনেক সময় কোয়েশ্চেনে কিন্তু সেটা দেওয়া থাকে, বাট এখানে দেওয়া নেই, সেটা হচ্ছে যে n, ঠিক আছে। অনেক সময় এটা কিন্তু দেওয়া থাকে যে n belongs to ন্যাচারাল নাম্বার দেওয়া থাকে, or n belongs to ইন্টিজার নাম্বার দেওয়া থাকে, এখানে দেওয়া নেই, তাহলে সমস্যা নেই। নরমালি দেওয়া না থাকলে সেটা আসলে ইন্টিজার থাকে, নরমালি ইন্টিজারটা নরমালি অনেক সময় দেয় না। তাহলে আমি একটা কাজ করি যে n এর ভ্যালুটা যে কোনো একটা ইন্টিজার তুমি নিতে পারো, 1 2 3 4 ইত্যাদি, ঠিক আছে, এটসেট্রা। তাহলে আসো আমি এখানে n এর ভ্যালুটা 1 কনসিডার করি, তাহলে ওমেগা টু দি পাওয়ার 1, তাহলে এখানে যদি 1 6 প্লাস 3 তাহলে কত হয়, 9 হয়, 6 প্লাস 3 9, ঠিক আছে। তো এটাকে আমি এভাবে লিখতে পারি না, ওমেগা দেখো কিউব হোল কিউব, ঠিক না। এখানে ওমেগার পাওয়ারটা কিভাবে তুমি ফাইন্ড আউট করবা, ওমেগার পাওয়ারটা যদি অনেক বেশি পাওয়ার যখন হয়, সেটা আলাদা ফর্মুলা আছে, এটা অন্য একটা ক্লাসে তোমাদের দেখাবো। তো আজকে এতটুকুই। তাহলে ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1, দেন ওমেগা কিউব মানে 1 কিউব মানে 1ই হয়, ঠিক না। তাহলে এখানে আমরা আসলে 1ই তো পাবো অ্যান্সার হচ্ছে 1, ঠিক আছে। এইভাবে আমরা করতে পারবো। তো ওমেগার আরেকটা ফর্মুলা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। ওমেগা কিউব ইকুয়ালস টু 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0, ঠিক আছে। এটা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো ম্যাথ করব। ওকে, তাহলে আমার 5 এমসিকিউ কিন্তু শেষ। তো আর সামনে আগানো যাচ্ছে না। দেন আরেকটা ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে, তাহলে সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।